দেখুন, যে সমস্ত ক্রিমিনাল অফেন্স সমাজকে নাড়া দেয় সেখানে রাষ্ট্র ইচ্ছা করলে দ্রুত বিচার করতে পারে। কারণ সমস্ত ক্রিমিনাল অফেন্স রাষ্ট্রের বিরুদ্ধে করা হয়েছে বলে ধরা হয়। সেই জন্য রাষ্ট্র ভার্সেস অমুক মামলাগুলোর নাম হয় এরকম। তো এখানে কিন্তু দ্রুত বিচার হয় নাই। নর্মাল বিচারের সমস্ত স্টেপ অন্য অন্য মামলায় যেরকম একটা দীর্ঘসূত্রিতে হয় সেটা না করে নন স্টপ এটা করে এই ৮ কার্য দিবসে এটা সমাপ্ত করেছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আচ্ছা, এই যে মামলায় যে সমস্ত সাক্ষ্য প্রমাণ উপস্থাপিত হলো, হ্যাঁ, এই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে রায়টা অ্যাকচুয়ালি কতটুকু শক্তিশালী রায় বলে মনে হয়? না, এটা আমি মনে করি যে রায়টা শক্তিশালী। কারণ এখানে তো স্বীকারোক্তি দিয়েছে, ডিএনএ রিপোর্ট, তারপর সার্কামস্টান্সেস, পোস্টমর্টেম, অটোপসি এবং ইনভেস্টিগেশন অফিসার, ডাক্তার, এরা সবাই সাক্ষী দিয়েছে। একদিনই দিয়ে 11টা সাক্ষী নিয়েছে বোধহয়। সো মামলার ফাউন্ডেশন ঠিক আছে বলে আমি মনে করি। এটা একটা ক্লিয়ার কেস। মেয়েটার খণ্ডিত দেহ পাওয়া গেছে, ডিএনএ তার রেপের আলামত পাওয়া গেছে, বাসার পাশে জুতা পাওয়া গেছে এবং আসামির স্বীকারোক্তি রয়েছে। আবারও বলবো, ডিএনএ, অটোপসি, পোস্টমর্টেম, তারপরে এগুলো তো সব আছে। তো এটা আমার মনে হয় না যে তদন্তে কোনো দুর্বলতা আছে। দুর্বলতা যদি থাকে তাহলে সেটা আসামির অ্যাডভান্টেজ পেতে পারে। সেটা থ্রেড বিয়ের ডিসকাশন আবার হাইকোর্ট ডিভিশন হবে, পূর্ণাঙ্গ শুনানি হবে, সেখানে আরও ভালোভাবে শুনানি হবে।